বিধর্মীদের কৃষ্টি কালচার আর মেনে চলবেন? ইসলাম কি কোনো ধার করা ধর্ম নাকি? মহান স্রষ্টার মনোনীত একটি ধর্ম, কারো মুখাপেক্ষী নয় ইসলাম। নখ কাটা থেকে শুরু করে আর টোটাল লাইফটাই কিভাবে চলবেন, কিভাবে জীবন বাস্তবায়ন করবেন, সম্পূর্ণ ইসলামের ভিতরে আছে না নেই? শুধু তাই নয়, ইসলামের প্রতিটি বিধান হলো সায়েন্টিফিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন বৈজ্ঞানিক। পৃথিবীর বুকে আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। তার প্রত্যেকটা কথাই হলো বিজ্ঞানসম্মত। থালা যখন আমরা ভাত খাই, যখন অনেকে দেখবেন থালা চেটে খায়, আছে না নেই? অনেক স্ট্যান্ডার্ড ভদ্র মনে করে, আসলেই অভদ্র। থালা চেটে খেতে তার লজ্জা করে। আচ্ছা, রাসূলের সুন্নাত আঁকড়ে ধরতে কারো যদি লজ্জা করে, সে কিরকম মুসলমান এবার একটু ভেবে বলুন। আসলে হয়েছে কি জানেন? ধরুন আমি একটি হোটেলে খেতে গিয়েছি, পাশে কোনো অমুসলিম আমার ভাই, তারাও খাচ্ছে। তো তাদের ধর্মে তো এরকম কোনো সিস্টেম নাই। আর আমার রাসূল বলেছেন কি সুন্দর, দেখুন, ও মুসলমানগণ, তোমার থালা তুমি চেটে পুচে খাও, কারণ তোমার ওই থালায় কোন জায়গায় বরকত লুকিয়ে রয়েছে তুমি তো জানো না। ওই বরকতটা যেন তোমার থেকে বিচ্যুত না হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি যদি চেটে পুচে খাই, পাশে অন্য কোনো কওমের মানুষ হয়তো বলবে মুসলমান খাওয়া হয় না, তাই হয়তো আমার কি লজ্জা করে। কথা ভুল বলছি নাকি? আমরা ওই রকম মুসলমান, তাই লজ্জা করে। আমার রাসূলের আদর্শ মেনে চলবো, এতেই তো রয়েছে শান্তি। রাসূলের আদর্শ মেনে চলার ভিতরে শান্তি আছে না নেই? যে মেনে চলবে না, তার জন্যই হবে অশান্তি। ঠিক না ভুল? ভাইরা আমার, মনে রাখুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদার নারী পুরুষ, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও। তোমার মন চাইলে তুমি কিছু মানবে আর কিছু মানবে না, এতটা কনসিডার তোমাকে করা হয় নাই, এতটা ফ্যাসিলিটি তোমাকে দেওয়া হয় নাই। তুমি যদি দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পেতে চাও, পরিপূর্ণ ইসলামের হুকুম আহকামের ভিতরে তুমি প্রবেশ করে যাও। কে বলেছেন এ কথা? এ কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান হয়ে যাও, শয়তানের অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য দুশমন। সে চাইবে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া। কথা ঠিক না ভুল? তুমি জান্নাতে যাও, সে চাইবে না। ভাইরা আমার, একটাবার নিজের জীবনের দিকে তাকিয়ে বলুন, শয়তান কি করে আমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে দেখুন। কখনো আমার আপনার মনে হয় নামাজটা পড়া দরকার, শয়তান তখন বলে না না বাবা, এখন নামাজ পড়তে হবে না, এখনো তুমি তো অনেক দিন বাঁচবে। কথা ঠিক না ভুল? কখনো মনে হয় রোজা করা দরকার, শয়তান বলে আরে মশাই থামো থামো, তোমার তো চুল পাকে নাই, তোমার তো চোখের দৃষ্টি শক্তি এখনো হ্রাস পায় নাই, এখনো অনেক দিন তুমি বাঁচবে, পরে নামাজ রোজা ইবাদত বান্দেগি তুমি করতে শুরু করে দিও, এক্ষুনি নামাজ কালাম করে বুজুর্গ হওয়ার তোমার দরকার নাই। শয়তান কিন্তু প্রতিটি মুহূর্তে আমার আপনার জীবন থেকে মূল্যবান হায়াত কিন্তু চলে যাচ্ছে। হয়তো আপনি বলতে পারেন যে আমি যখন মরবো, মরার আগে কিছু সিগন্যাল আমি পাবো। সিগন্যাল কেউ পায়, কেউ পাওয়ার আগে, এটা আবার আওয়াজ দিন, কেউ পায় কেউ পাওয়ার আগে
বিদায় নেয়। বন্ধুগণ আমার, একদা এক ব্যক্তি জিব্রাইলকে বলেছে, আজরাইলকে বলেছিলেন, আজরাইল তোমার বিচারটা যেন কেমন মনে হয়, কারণ দুনিয়ার আদালতে কারো যদি অ্যারেস্ট করার প্রয়োজন হয় তার নামে অগ্রিম নোটিশ করা হয় কিনা, তুমি সাবধান হয়ে যাও, তোমার ওয়ারেন্ট বার হয়েছে। ও আজরাইল, কিন্তু তোমার কারবার উল্টা, তুমি যখন খুশি এসে জানটা নিয়ে চলে যাও আজরাইল, মৃত্যুর আগে একটু সিগন্যাল যদি তুমি দিতে আজরাইল, আমরা তো সাবধান হয়ে যেতাম। আজরাইল বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার আদালত থেকে ওয়ারেন্ট যখন বার হয় মাত্র একবার তার নোটিশ জারি করা হয়, আর আমি আজরাইল তোমাকে একটা দুটো নোটিশ তোমাকে পাঠাই নাই, শত শত হাজার হাজার নোটিশ পাঠিয়েছি, তোমার ভ্রুক্ষেপ নাই, ঠিক না ভু? তোমার একটা চুল পেকেছে, এটা একটা নোটিশ, তোমার দুটো চুল পেকেছে, এটা আর একটা নোটিশ, তোমার চোখের হ্রাস পেয়েছে দৃষ্টিশক্তি, এটা আর একটা নোটিশ, পক্ষান্তরে তোমার দাঁত পড়েছে, এটাও আর একটা নোটিশ। বারবার বারবার তোমাকে চিঠি দেওয়া হয়েছে, দুনিয়ার প্রেমে এমন তুমি মগ্ন ছিলে, আমার চিঠির কোনো ভ্রুক্ষেপ তোমার ছিল না, ঠিক না বউ? এতটাই পাগল, দুনিয়া নিয়ে পাগল। দুনিয়া করুন, তবে পরকালকে ভুলে নয়, পরকালটায় আসো, কথা ঠিক না বউ? ভাইরা আমার, অনেককে দেখবেন আল্লাহ যত দেয় তত চাই, আছে না নেই? একটু আওয়াজ দিন, আছে না নেই? একটা সময় হয়তো তার কিছুই ছিল না, মহান স্রষ্টা হয়তো একটু অর্থ দিয়েছে, তবুও তার মন ওঠে না, আছে না নেই? পাশের বাড়ির দিকে তাকায় আর হা হুতাশ করে, আমার যদি ওর থেকে বড় হতো, বড় ভালো হতো, আফসোস করে, আল্লাহর প্রশংসা করে না। এমন মানুষ সমাজে কম আছে না বেশি? বনি ইসরাইলদের ভিতরে বুখারী শরীফের ভিতরে এসেছে, তিনজন মানুষ ছিলেন, একজন ছিলেন কুষ্ঠরোগী, আর একজন ছিলেন টেকো ব্যক্তি, আর একজনের ছিল অন্ধ, দেখতে পেত না। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন তাদেরকে একটু পরীক্ষা করবেন। এটা জেনে রাখুন, পরীক্ষা ছাড়া কোনো জিনিসের মূল্যায়ন করা সম্ভব নয়, পরীক্ষার দরকার আছে। কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, হাসিবান নাস, মানুষ কি ভেবে নিয়েছে, আইয়ুতরাকু, যে তাকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি এটা ভেবে নিয়েছে সে বলবে আমি ঈমানদার? মহান স্রষ্টা বলছেন, আমি তাকে তার ঈমানদারের দাবিতে কোনো পরীক্ষা না করে তাকে আমার জান্নাত দিয়ে দেব। মানুষ কি এটা ভেবে নিয়েছে কশ্চিনকালেও পরীক্ষা ছাড়া কোনো কিছুর মূল্যায়ন করা সম্ভব নয়? মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফারিস্তাকে বললেন, ফারিস্তা চলে যাও, ওই কুষ্ঠ, টেকো এবং অন্ধ রোগীর কাছে পৌঁছে যাও, ওদের চাহিদা অনুযায়ী সব কিছু পূরণ করে দাও। ফারিস্তা একজন সাধারণ মানুষের আকার ধারণ করে চলে আসলেন। আমার বন্ধুগণ, কুষ্ঠ মানুষের কাছে এসে বললেন, আল্লাহ পাকের বান্দা, তোমার কি প্রয়োজন? কুষ্ঠ মানুষটি বলেছিল, সমস্ত দেহে কুষ্ঠ রোগ হওয়ার কারণে চর্মআঁশ এমনি করে জর্জরিত হয়ে যাওয়ার কারণে গোটা সমাজের মানুষ কোনো সমাজে আমাকে স্থান দেয় নাই। আমার স্কিন খারাপ হওয়ার কারণে কেউ আমাকে আর ভালো চোখে দেখে না, কেউ আমাকে দাম দেয় না, কোনো ভালো জায়গায় আমার কোনো মূল্য নেই। ফারিস্তা বলেছিলেন, তুমি কি চাও? ওই কুষ্ঠ মানুষটি বলেছিলেন,
আমার কুষ্ঠরোগটা যদি ভালো হয়ে যেত, আমার জীবনটা ধন্য হয়ে যেত। ফারিস্তা তার দেহে একটাবার হাত বুলিয়ে দিলেন। আমার বন্ধুগণ, হাতটা বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ জনমের মতো সুস্থ হয়ে গেল। ফারিস্তা হাত দিলেন, সুস্থ হয়ে গেল। ফারিস্তা এবারে বললেন, তুমি এবারে কি চাও? ওই মানুষটি বলেছিল, আমি উট চাই, উট আমার, উট খুব প্রিয়, উট আমার খুব পছন্দনীয়। ফারিস্তা গর্ভবতী একটি উট তাকে দিয়ে বললেন, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করবে, আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময় তোমার আরো বেশি বাড়িয়ে দেবে। এবারে ফারিস্তা চলে আসলেন টেকো মানুষটার কাছে। টেকো মানুষটাকে বলা হলো, তুমি কি চাও? ওই মানুষটি বলেছিলেন, আমার মাথায় যদি চুলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করতেন, আমার জীবনটা ধন্য হয়ে যেত। মাথায় চুল না থাকার কারণে সমাজে আমার কোনো স্থান নাই। ফারিস্তা মাথায় হাত বুলিয়ে দিলেন। ভাইরা আমার, হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথায় চুলে পরিপূর্ণ হয়ে যায়। ফারিস্তা বললেন, এবারে তোমার কি দরকার, কি চাই? ওই মানুষটা বলেছিলেন, গরু আমার খুব পছন্দনীয় একটি প্রাণী। ফারিস্তা একটি গর্ভবতী গরু দিয়ে বললেন, এই গরুটাকে তুমি লালন পালন করবে আর মহান স্রষ্টার আনুগত্য স্বীকার করবে, তুমি যেন মহান স্রষ্টার অকৃতজ্ঞ না হয়ে যা। দেখবে মহান স্রষ্টা তোমার আরো বেশি কি বাড়িয়ে দেবে। বন্ধুগণ আমার, তারপরে অন্ধ মানুষের কাছে ফারিস্তা চলে আসে। আল্লাহ পাকের বান্দা, এই দুনিয়াতে কি এমন তোমার চাহিদা আছে? অন্ধ মানুষটি বলেছিল, মহান স্রষ্টা যদি আমার দুটো চোখ দান করতেন, দুনিয়াটা দেখতাম। দুনিয়া কেমন আমি তো দেখতে পারি না, চোখ না থাকার কারণে দুনিয়া কেমন আমি কিছুই উপলব্ধি করতে পারি নাই। ভাইরা আমার, ফারিস্তা তার চোখে যখন হাত স্পর্শ করলেন, মুহূর্তের ভিতরে তার চোখের অন্ধত্ব কেটে গিয়ে সুন্দর চোখ মহান স্রষ্টা তাকে দান করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তা বললেন, এবারে তুমি কি চাও? ওই অন্ধ মানুষ বলেছিল, আমার ছাগল খুব পছন্দনীয়। ফারিস্তা একটি গর্ভবতী ছাগল দিয়ে বলেছিলেন, ছাগলটা তুমি লালন পালন করবে, মহান স্রষ্টার আনুগত্য করবে, তার কৃতজ্ঞতা স্বীকার করবে, আর কশ্চিনকালেও মহান স্রষ্টার যেন অকৃতজ্ঞ তুমি না হয়ে যাও। ফারিস্তা চলে গেলেন। যুগের পর যুগ পার হয়ে যায়। এদিকে উট পরিপূর্ণ হয়ে গেছে, গরু পরিপূর্ণ হয়ে গেছে, ছাগলের পালে গোটা এলাকা সয়লাভ হয়ে গেছে। তারা তিনজন যথেষ্ট অর্থ সম্পদশালী, তারা তিনজন হয়ে গেছে। মহান স্রষ্টা এবারে ফারিস্তাকে বললেন, যাও, চলে যাও ওই তিনজন ব্যক্তির কাছে, এবারেই তো হবে আসল পরীক্ষা। আমরা ভাবছি আমাদের আর পরীক্ষা কি করে হবে? আল্লাহ দেশে এ থাকবে আমার বাপের পৈতৃক সম্পদ। আরে কিচ্ছু আমার আপনার বলে নেই, কি আছে? সব কার দান, সব কার দান। কোথায় পেয়েছেন? আল্লাহ যদি না দিতে, আপনার বাড়ির পাশে একজন ভিখারি রিকশাওয়ালা, তাকে দেখে শিক্ষা নেওয়া উচিত। আর প্রতিটি মুহূর্তে মহান স্রষ্টার কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। কৃতজ্ঞতা আমরা কিভাবে স্বীকার করব? আলহামদুলিল্লাহ, জবান দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। খানা আপনি খাওয়া শেষ করেছেন, টেস্ট সুন্দর হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের।
আপনার দুটো হাত আছে, বলুন আলহামদুলিল্লাহ। সুন্দর দুটো পা দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আপনার দুটো চোখ আছে, বলুন আলহামদুলিল্লাহ। আপনার কিডনি একটি হলে আপনি বাঁচতে পারেন। মহান স্রষ্টা নিজের দয়ায় বান্দার দিকে তাকিয়ে নিজের ইচ্ছায় দুটো কিডনি আমার আপনার দান করে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, যদি তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, লাযীদান্নাকুম, তাহলে তোমাদের প্রতি আমার দেওয়া নিয়ামত আমি বৃদ্ধি করে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর তোমার প্রতি এত নিয়ামত দেওয়ার পরে যদি তুমি অকৃতজ্ঞ হয়ে যাও, ইন্না আযাবি লাশাদীদ, বান্দারে এটা তুমি মনে রেখো, আমার আযাব অত্যন্ত ভয়ঙ্কর। আমার খাবে, আমার নিয়ামত ভোগ করবে, আর আমার কৃতজ্ঞতা স্বীকার না করে শয়তানের আনুগত্য করবে, তুমি জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ পাকের কি বাচন ভঙ্গি, কতই না চমৎকার, যে যদি তুমি অকৃতজ্ঞ হও তাহলে বুঝবে চাচি বেলা হোক তখন বুঝতে পারবে। বন্ধুগণ আমার, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদের এই তিনজন ব্যক্তির কাছে ফারিস্তাকে পাঠিয়ে বললেন, যাও জনমের মতো তাদের থেকে একটু পরীক্ষা করে এসো। ফারিস্তা আসলেন, তবে একজন মানুষের আকার ধারণ করে আসলেন, গরিব মানুষের মতো, মুসাফিরের মতো। মুসাফির হালাতে এসে বললেন টেকো ব্যক্তির কাছে এসে, ও ভাই, তখন তো টেকো নেই, তখন টেকো তো না, তার আপনার গরু আর গরু, বিশাল বড় বিল্ডিং সে ফেলেছে। সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি, পূর্বের যে অবস্থা ছিল ওসব কথা তার খেয়াল নেই। মানুষের যখন ভালো দিন আসে তখন সেই পূর্বের অবস্থা অনেকেই ভুলে যায় না। এটা কোনো ইমানদারের পরিচয় নয়। বন্ধুগণ আমার, ফারিস্তা এসে বললেন, ও আল্লাহ পাকের বান্দা, তোমার তো মহান স্রষ্টা শত শত গরু দান করেছেন, এত বিশাল সম্পত্তির মালিক মহান স্রষ্টা তোমাকে বানিয়েছেন, যে দয়াময় তোমাকে এত সম্পদ দিয়েছেন, সেই মহান স্রষ্টার নামে একটা গরু তুমি আমাকে দান করে দাও। আমি তো মুসাফির মানুষ, সফরে এসে আমার সব কিছু শেষ হয়ে গেছে, একটা গরু যদি আমাকে দান করা হয়, তোমার এই অজস্র গরুর ভিতরে বোঝা যাবে না, তোমার কোনো ঘাটতি হবে না। ওই টেকো মানুষটি বলেছিল, আমার গরু রয়েছে, তাতে তোমার কি হয়েছে? আমার রয়েছে, তোমার এত হিংসা কেন? কারোর ভালো বুঝি দেখতে পারো না? ফারিস্তা বলেছিলেন, যে স্রষ্টা এত নিয়ামত তোমাকে দিয়েছেন, সেই স্রষ্টার নামে একটা গরু দান করো। ওই ব্যক্তি বলেছিল, কোন স্রষ্টা দিয়েছেন? বরং এই যাবতীয় সম্পদ আমার 14 পুরুষের থেকে, জোরে বলুন নাউযুবিল্লাহ। সে অস্বীকার করে। ফারিস্তা বলেছিল, তোমার কি একটা সময় দুর্দিন ছিল না? বান্দা তবু অস্বীকার করে। ফারিস্তা বলেছিল, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার বান্দা যদি মিথ্যা কথা বলে, পূর্বে যেমন ছিল তেমন তার তুমি ঘটিয়ে দাও। মুহূর্তের ভিতরে কোথাকার চুল কোথায় উড়ে গেল, কোথাকার সম্পদ কোথায় তলিয়ে গেল, আর কোথাকার গরু কোথায় উড়ে গেল, তার কোনো হদিস ওই বান্দার বলতে পারল না। আমার বন্ধুগণ, ফারিস্তা এবার চলে আসে অন্ধ মানুষের কাছে, ফারিস্তা এবারে চলে আসে কুষ্ঠ ব্যক্তির কাছে। ও আল্লাহ পাকের বান্দা, আমাকে একটা উট দেওয়া হোক। মহান স্রষ্টা তোমাকে অনেক উট দান করেছেন, বিশাল অর্থ সম্পদ দান করেছেন, একটা উট যদি আমাকে দেওয়া হয়, আমি যে মুসাফির, আমার বড় উপকার হয়।
যে স্রষ্টা তোমার এত নিয়ামত দিয়েছেন সেই স্রষ্টার নামে একটা উট কি হবে? একই কথা, স্রষ্টা দিয়েছেন, এটা আমার বাপ দাদা 14 পুরুষে রেখে যাওয়া, জোরে বলুন নাউযুবিল্লাহ। সে অস্বীকার করলো, পূর্বের অবস্থা সে মানতে চাইল না। ফারিস্তা বললেন, একটা সময় তোমার কি দেহে কুষ্ঠ রোগ ছিল না? বান্দা অস্বীকার করে তবুও। আমার বন্ধুগণ, ফারিস্তা বলেছিলেন, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার বান্দা যদি মিথ্যা কথা বলে, পূর্বে যেমন ছিল তেমন তার নসিবে ঘটিয়ে দাও। মুহূর্তের ভিতরে দেখা গেল কোথাকার উট কোথায় চলে গেল, কোথাকার সম্পদ কোথায় উড়ে গেল। আমার ভাইরা, বান্দার এবারে হুঁশ আসছে ছিল। বন্ধুগণ আমার, ফারিস্তা এবারে চললেন অন্ধ মানুষের কাছে। ও আল্লাহ পাকের বান্দা, মহান স্রষ্টা তোমাকে অনেক সম্পদ দান করেছেন, কত ছাগল তোমার দান করেছেন, একটা ছাগল কি হবে না? আমার ভাইরা, ওই মানুষটি সেদিন বলেছিলেন, তোমার কটা দরকার? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার স্রষ্টা আমাকে দান করেছেন, আমার কিছুই ছিল না, চোখেও দেখতে পেতাম না। যে স্রষ্টা এত বড় নিয়ামত দিয়েছেন, সেই স্রষ্টার আনুগত্য কশ্চিনকালে আমি ভুলতে পারি না। তার কৃতজ্ঞতা না করে অকৃতজ্ঞ হতে আমি চাই না। মহান স্রষ্টাই তো সব কিছু আমাকে দিয়েছেন। সেই স্রষ্টার নামে যা কিছু তোমার প্রয়োজন, যতটা দরকার সব তুমি নিয়ে যাও, আমার কোনো আফসোস, কোনো অনুতাপ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পাশ করলো কে বলুন তো? পাশ করলো অন্ধ মানুষটি। ঠিক এভাবেই কিন্তু আমাদের পরীক্ষা চলছে, পরীক্ষা চলছে। হয়তো ভাবছেন, কই পরীক্ষা ছাড়া কোনো জিনিসের কোনো মূল্যায়ন হবে না। আল্লাহ তো নিজেই বললেন, আহসিবান নাস, মানুষ কি মনে করে আইয়ুতরাকু, তাকে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু, সে বলবে আল্লাহ আমি ঈমান আমান্না। সে ঈমানদার বলবে আর আমার সাদের জান্নাত দিয়ে দেব। জান্নাত কি এত সোজা? কি মামার বাড়ি আবদার নাকি? ওখানে যেতে গেলে অনেক কষ্ট স্বীকার করতে হবে, অনেক কষ্ট স্বীকার করতে হবে। দুনিয়াতে একজন ঈমানদার চলবে ঠিক একজন জেলখানার ভিতরে একজন কয়েদি, একজন বন্দী যেভাবে জীবন যাপন করে। কথা ঠিক না? ও একজন ঈমানদার ইচ্ছামতো জীবন যাপন দুনিয়াতে করতে পারে না। বিশ্বনবী বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো জান্নাত, এই দুনিয়া হলো ঈমানদারদের জন্য জেলখানার সমতুল্য, আর কাফেরদের জন্য এই দুনিয়া হলো জান্নাতের সমতুল্য। তারা যা খুশি করতে পারে, তবে তাদের কি হিসাব হবে না? সব হিসাব হবে, হিসাব ছাড়া কারো ছাড়া হবে না। ভাইরা আমার, এই দুনিয়াতে একজন ঈমানদার বান্দা বান্দি ইচ্ছা মতো জীবন যাপন করতে পারে না। একটা বর্ডার আছে, বাংলাদেশের বর্ডার দেখেছেন? প্রত্যেক দেশের একটা বর্ডার আছে না নেই? এপারে বিএসএফ, ওপারে বিডিআর। বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডারে যারা নিরাপত্তা দেয় যে বাহিনী, তাদেরকে বলা হয় বিএসএফ। বর্ডার ক্রস করে একটু যাবেন তো দেখি, বিএসএফ এর সামনে দিয়ে মার আছে না নেই? ঠিক ইসলামের একটা বর্ডার আছে। সুদ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গান বাজনা শোনা যাবে না, অশ্লীল কোনো পিকচার দেখা যাবে না, বেপরদাই চলা যাবে না, জমির আল ঠালা যাবে না, পরের হক ফাঁকি দেওয়া যাবে না, ইচ্ছা মতো জীবনযাপন বান্দা বান্দি করতে পারে না। ইসলামের সুনির্দিষ্ট একটা বর্ডার আছে। এই বর্ডার যদি কেউ মাতব্বরি করে এই বর্ডার ক্রস করে, দুনিয়ার বিএসএফ মারবে না, আল্লাহ পাকের ফারিস্তারা চাপকাবে। ঠিক না ভুল? দুনিয়ার বিএসএফ মারবে না। দুনিয়ার বিএসএফ গুলি করলে হয়তো হসপিটালে ভর্তি করলে হয়তো সে বেঁচে যাবে, কিন্তু আল্লাহ পাকের ফারিস্তা এমন চাপকাবে,
কোরআনে কারিমে মহান স্রষ্টা বললেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আহা, জাহান্নামে যারা যাবে তারা সেখানে মরবেও না, আবার সেখানে তারা বাঁচবেও না। তার মানে কি? সেখানে তারা এভাবে বাঁচবে, সে বাঁচার কোনো দাম নাই। আবার এমন শাস্তি দেওয়া হবে, সেই শাস্তির কারণে তারাও যে মরবে সেটাও নয়। কি সুন্দর আল্লাহ পাকের কথা। ফিরে আসুন, জীবনটার মূল্যায়ন করুন। প্রতিটি মুহূর্তে আমার আপনার জীবন ক্ষয় হচ্ছে। একজন বরফ বিক্রেতা যেমন তার বরফ টপ 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 করে ক্ষয় হয়ে যায়, বন্ধুগণ আমার আপনার মূল্যবান নির্ধারণ যে সময়টুকু ছিল বরফের ফোঁটার মতো, প্রতিটি শ্বাস প্রশ্বাসে একটার পরে একটা মুহূর্ত হারিয়ে যাচ্ছে। কথা ভুল বলছি নাকি? আচ্ছা, একটাবার বলুন তো, যাদের যৌবন চলে গেছে আর কোটি টাকা খরচ করেও ফিরে আসবে? আসবে? আসবে না। যে সময় আমি আপনি পার করে ফেলেছি, কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয়, ওই সময়ে আমি আপনি কি আর ফিরে যেতে পারবো? প্রতিটি মুহূর্তে কবরের দিকে হচ্ছে আমাদের এমনি করে গমন। আমাদের ডেস্টিনেশন হচ্ছে কবর। কথা ঠিক না ভুল বলুন? অন্ধকার কবরে আমার আপনার পাশে থাকবে কেবল আমার আপনার সৎ আমল। সৎ আমল, সেই আমল আজ করার দিক দিয়ে মানুষ খুব পিছিয়ে। যখন নামাজ আজান হয় দেখবেন কিছু ছেলে তারা আজান শুনে পালিয়ে চলে যায়। কথা ঠিক না বল? আচ্ছা, আজান শুনে পালায় তো শয়তান। আওয়াজ দিন, আজান শুনে কে পালায়? শয়তান পালায়। আমাদের ওইদিকে দেখি এক শ্রেণীর যুবক ওই যত সময় জেগে থাকে তত সময় শুধু মোবাইল আর মোবাইল। যেই আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো। কারণ নামাজ পড়েই মানুষ সফল হতে পারে। যত ধনী আপনি হন না কেন, যদি নামাজ আপনার ভিতরে না থাকে, সফলতার কোনো প্রশ্নই আসে না। কিসের সফলতা? আপনি ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, আপনার নামাজ নেই তো কিসের সফল? বন্ধুগণ আমার মনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রতিটি মুহূর্তে বান্দা বান্দির মহান স্রষ্টার কৃতজ্ঞতা স্বীকার করা দরকার। যে কৃতজ্ঞতা স্বীকার করবেন, মহান স্রষ্টা তার প্রতি তার দেওয়া নিয়ামত বৃদ্ধি করে দেবেন। একদা মুসা নবী তুর পর্বতে যাচ্ছিলেন, প্রতিমধ্যে একজন মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। ওই মানুষটি মুসা নবীকে বলেছিলেন, আল্লাহ পাকের বান্দা কোথায় চললেন? মুসা নবী বললেন, তুর পর্বতে যাই, মহান স্রষ্টার সঙ্গে কথা হবে। একমাত্র মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, তাই তো তার নাম হলো মুসা কি কালিমুল্লাহ। শোনেননি আপনারা? কালিমুল্লাহ মানে আল্লাহর সঙ্গে যে কথোপকথন করে। তুর পর্বতে যেতেন, মহান স্রষ্টার সঙ্গে কথা হতো। আল্লাহ পাকের বান্দা বলছেন, মুসা কোথায় চলেছেন? মুসা নবী বললেন, তুর পর্বতে যাই, মহান স্রষ্টার সঙ্গে কথা হবে। ওই বান্দা বলেছিলেন, ও মুসা, মহান স্রষ্টা আমার যে সম্পদ দিয়েছে, সেই সম্পদ দেখভাল করতে করতে আমি স্রষ্টার ইবাদত ভালো করে করতে পারি না। কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে? মুসা, মহান স্রষ্টার কাছ থেকে তুমি একটু শুনে এসে বলো। তেমন মানুষ দুনিয়াতে আছে যে সম্পদ কি করলে কমে যাবে, তুমি আল্লাহর থেকে শুনে আমাকে একটু বলো। আমরা চাই কি করে সম্পদ বাড়বে। কি বুঝতে অসুবিধা হচ্ছে? ও বেচারা বলছে কি করে আমার সম্পদ একটু কমবে, তুমি একটু জেনে বলো। ঠিক আছে। কিছু দূরে যাবার পর একজন মহিলার সঙ্গে দেখা হয়ে যায়। মহিলা বললেন, ও আল্লাহ পাকের বান্দা, আপনি কোথায় চলেছেন? মুসা নবী বললেন, তুর পর্বতে যাচ্ছি, মহান স্রষ্টার সঙ্গে কথা হবে।
ওই আল্লাহ পাকের বান্দি বলেছিলেন, মুসা আমি এত খাটাখাটনি করি, এই ছোট্ট কুঠির থেকে একটা বড় বিল্ডিং আমি তো বানাতে পারি নাই, আমার অভাব তো জীবনেও যায় না, ছোট্ট এই কুঠির ছাড়া আমার যে আর কিছু নাই, কি করলে আমার একটু সম্পদ বৃদ্ধি পাবে, আমি একটু বিল্ডিং বালাখানা নির্মাণ করতে পারবো? ও মুসা, আল্লাহ থেকে একটু শুনে এসে আমাকে বলো। আর কিছু দূরে যাবার পর একজন মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। আহারে, মানুষটার হাত নাই, পা নাই, তার দেহে তেমন পর্যাপ্ত পরিমাণে গোস্ত নাই, চোখগুলো গর্তের ভিতরে ঢুকে গেছে, হাড়ের সঙ্গে চামড়া তার লেগে আছে। মুসা নবীকে বললেন, মুসা আপনি কোথায় চলেছেন? মুসা নবী বললেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করতে আমি যাচ্ছি। ওই ব্যক্তি সেদিন বলেছিলেন, ও মুসা আমি তোমার কাছে এতটুকু জানতে চাই, আল্লাহর সঙ্গে যখন কথা হবে তখন তুমি একটু বলবে আমার মতো নাদানকে মহান স্রষ্টা কি কারণে সৃষ্টি করেছে? আমার তো হাত নাই, আমার যে পা নাই, আমার তো কিছুই নাই, নিঃস্ব, হাঁটতে পারি না, চলতে পারি না, আমার মতো দুর্বল অসহায়, আমার দিয়ে কি এমন কাজ হবে? কি কারণে মহান স্রষ্টা আমার মতো একজন নাদানকে সৃষ্টি করেছেন? দয়াময় স্রষ্টা যদি একটু বলে দেন আমার বড় ভালো লাগবে। আমি তো মনে করি আমার কোনো দাম নেই, আমি তো বেকার, কি কারণে আমার বানিয়েছি? যখন আল্লাহর সঙ্গে কথা হবে একটু আল্লাহকে বলবে। মুসা নবী আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন। এক পর্যায়ে মুসা নবী যখন বললেন, ওগো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার এক বান্দা জানতে চেয়েছেন কি কাজ করলে তার সম্পদ কমে যাবে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার বান্দাকে বলবে আমার কৃতজ্ঞতা করা যেন সে ছেড়ে দেয়। বুঝতে পারেননি? আমার কৃতজ্ঞতা সে যেন আর না করে। আমার কৃতজ্ঞতা না করলেই সম্পদ এমনি কমে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে মুসার দ্বিতীয় প্রশ্নের জবাব দিয়ে বললেন, ওই মহিলাকে বলবে সে যেন বেশি বেশি করে আমার কৃতজ্ঞতা স্বীকার করে। আমার কৃতজ্ঞতা স্বীকার করলে পরে তার সম্পদ আমি মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেব। তৃতীয়বারের জন্য মুসা নবী বললেন, ওগো আল্লাহ, কি কারণে ওই বিকলাঙ্গ মানুষটাকে তুমি সৃষ্টি করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও মুসা, ওই বিকলাঙ্গ মানুষটাকে বলবে জাহান্নামের ভিতরে একটি গর্ত আছে, ওই গর্তটা আটকানোর জন্য ওই বিকলাঙ্গ মানুষটাকে আমি সৃষ্টি করেছি। মুসা নবী তৃতীয় প্রশ্নের জবাবটা শুনে খুব দুঃখ পেলেন। ইস, এই প্রশ্নের জবাবটা যেন কেমন পেলাম। জাহান্নামের গর্ত আটকানোর জন্য ওই মানুষটাকে দিয়ে আল্লাহ ইউজ করবেন। মুসা নবী ফিরে আসলেন। এক পর্যায়ে ওই আল্লাহ পাকের বান্দার সঙ্গে দেখা হয়ে যায়। মুসা নবী তাকে বললেন, ও আল্লাহ পাকের বান্দা, তোমাকে মহান স্রষ্টা বলেছেন তার কৃতজ্ঞতা করা তুমি ছেড়ে দাও। তার কৃতজ্ঞতা করা ছেড়ে দিলে পরে তোমার সম্পদ অটোমেটিক্যালি হ্রাস পেয়ে যাবে। ওই বান্দা সেদিন বলেছিলেন, যে স্রষ্টার আনুগত্য স্বীকার করে, যে স্রষ্টার কৃতজ্ঞতা স্বীকার করে, মহান স্রষ্টা আমায় এত বড় নিয়ামত দিয়েছেন, এত সম্পদশালী করেছেন, আমি আমার সম্পদ হ্রাস করতে চাই না। অর্থাৎ আমার জবান সেই স্রষ্টার কাজে না লাগিয়ে আমি আমার জবানকে বসিয়ে রাখতে পারবো না। আমি কৃতজ্ঞতা করা স্বীকার এমনি বাদ দিতে পারবো না। আমি কৃতজ্ঞতা করেই যাব, তাতে আমার সম্পদ থাকে থাক আর যাই যাই। যে স্রষ্টার কৃতজ্ঞতার ভিতরে এত শান্তি, এত মজা, সেই স্রষ্টার কৃতজ্ঞতা না স্বীকার করে আমি আমার সম্পদ কমাতেও চাই না, বাড়াতেও চাই না।
এ কাজ আমি বাদ দিতে পারবো না, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি মহিলার সঙ্গে দেখা হয়ে যায়। মহিলা সেদিন বলেছিলেন, মুসা মহান স্রষ্টা আমার জন্য কি বলে দিয়েছেন। মুসা নবী সেদিন বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য সুন্দর একটি রাস্তা দেখিয়ে দিয়েছেন, দয়াময় তোমাকে বলেছেন তুমি বেশি বেশি মহান স্রষ্টার আনুগত্য করো। আল্লাহর আনুগত্য যদি তুমি করো তাহলে মহান স্রষ্টা তোমার নিয়ামত আরো বৃদ্ধি করে দেবে। মহিলা না শুকরি করে, অকৃতজ্ঞ হয়ে মহিলা তখন বলেছিল, এই সামান্যতম কুঠির, এতেই বা কি এমন কৃতজ্ঞতা স্বীকার করা যায়? জোরে বলুন না আউযু বিল্লাহ। মহান স্রষ্টা এতটুকু বেয়াদবি বরদাস্ত করতে পারলেন না। ইতিপূর্বে তার তো সামান্য একটি কুঠির ছিল, আর এতটুকু অকৃতজ্ঞ হওয়ার কারণে মহান স্রষ্টা হাওয়াকে অর্ডার করলেন, বাতাসকে অর্ডার করলেন, ওরে বাতাস এই কুঠিরটা যেটা দেখা যায় একটা দমকা হাওয়ায় ওর কুঠিরখানা জনমের মতো ধূলিসাৎ করে দাও। হাওয়া বাতাস শুরু হলো, জোড়ো হাওয়ায় তার কুঠির যেটা ছিল সেটাও সে হারিয়ে ফেলে। তাহলে বোঝা গেল কি, মহান স্রষ্টা যে হালে রাখে সেই হালেই আমাদের তার কৃতজ্ঞতা স্বীকার, এটা আওয়াজ দিই করতে হবে না, হবে না বন্ধুগণ আমার। এবারে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা পয়গম্বর নবী মুসার সঙ্গে দেখা হয়ে যায়। সেই বিকলাঙ্গ মানুষটার সঙ্গে মুসা নবী ওই বিকলাঙ্গ মানুষটাকে বলেছিলেন, আল্লাহ পাকের বান্দা তুমি শুনে নাও, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দিয়ে জাহান্নামের গর্ত আটকে রাখবেন। এই কথা শোনার পর বিকলাঙ্গ মানুষটি বলেছিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো ভেবেছিলাম আমার দ্বারা কোনো কাজ মহান স্রষ্টার হবে না, এ তো দেখছি আমার দ্বারাই জাহান্নামের একটি গর্ত হলেও মহান স্রষ্টার আটকানোর কাজে লাগবে। ভাইরা আমার, এতে সে মোটেও অসন্তুষ্ট হন নাই। সে তো ভেবেছিল আমার দ্বারাই মহান স্রষ্টার কোনো কাজ হবে না, তারপরেও মহান স্রষ্টা তার মতো অচল মানুষকে দিয়েও একটি কাজ নেবেন, এই কথাই সে অত্যন্ত খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ পাকের প্রশংসা করতে শুরু করে দেয়। প্রশংসা করতে করতে মহান স্রষ্টা থাকতে পারলেন না, তার হারিয়ে যাওয়া হাত পা জন্মের মতো আল্লাহ ফিরিয়ে দিলে। আল্লাহ থাকতে পারলেন না, আরে আমার বান্দার এই অবস্থা, তারপরেও সে আমার প্রশংসা করছে। কিন্তু আমাদের দশা কি? বাড়ির পাশে কারো যদি একটু বেশি হয়, কত চোখ মুখ টানাটানি, হিংসা আছে না নেই? তোমার হিংসা আমার জ্বর, গাড়িতে লেখা থাকে না? হিংসা করে কোনো লাভ হবে না, ওটা ইমানদারের চরিত্র নয়। মানুষের বদ খাসলাতের ভিতরে এটাও একটি বদ অভ্যাস। হিংসা ছাড়তে হবে, পরনিন্দা ছাড়তে হবে। পরনিন্দা মানে পরের নিন্দা করা। অমুক এমন, অমুক এমন, যদি বলা হয় বাবু তুমি কেমন? আমরা লোককে নিয়ে সমীক্ষা করি কিন্তু আত্মসমীক্ষা করি না। আমি যে কেমন মানুষ, আমার কি করা দরকার, আর আমি কারোর পিছনে দোষ ত্রুটি বর্ণনা করা, এটা একটি ভয়ঙ্কর। এই গীবতে গোটা মুসলিম সমাজ আজ জর্জরিত। বন্ধুগণ আমার, সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গীবত কারে বলে? রাসূল বললেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা করাকেই গীবত বলা হয়। সাহাবারা বললেন, হুজুর এই দোষ ত্রুটি যদি তার মধ্যে থাকে? রাসূল বললেন, ওটাই তো গীবত। আর এই দোষ ত্রুটি যদি তার ভিতরে না থাকে, ওটাই তো তুহমা।
ওটা অপবাদ, ওটা আরো ভয়ঙ্কর। অর্থাৎ একজন মানুষ চোর হোক, ডাকাত হোক, ব্যভিচারী হোক, সুদখোর হোক, আর মদ্যপায়ী হোক, আর বেনামাজি হোক, আর মিথ্যুক হোক, যেই হোক না কেন, তার পশ্চাতে তার দোষ ত্রুটি অন্য কোনো মানুষের সঙ্গে বলা যাবে না। বুঝতে অসুবিধা হচ্ছে? আপনি বলার কে? আমি আপনি বলার কে? অন্যায় করেছে, সাজা দেওয়ার জন্য একজন আছেন না নেই? যার পশ্চাতে দোষ ত্রুটি বর্ণনা করা হয়, ভাইরা আমার, কিয়ামতের দিন মুসিবতের সময় দেখতে পাবেন তার দোষ ত্রুটি মহান স্রষ্টা আপনার ঘাড়ে চাপিয়ে দেবেন। তখন যাবেন কোথায়? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। নামাজ, কালাম, ইবাদত, বান্দেগি সাধ্যমতো করুন। হিংসা ছাড়ুন, পরনিন্দা ছাড়ুন, গীবত ছাড়ুন, চগলখুরি ছাড়ুন। একজনের কাছে গিয়ে একরকম, আরেকজনের কাছে গিয়ে আর এক রকম, এভাবে একে অপরে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার প্রচেষ্টা। এমন মানুষ সমাজে আছে না নেই? আছে না নেই? কম না বেশি? প্রচুর আছে। মুসলমান তো নামে দেখা যায়, কাজের বেলা মুসলমান খুঁজে পাওয়া যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুন, ইসলামি ইল্লা রাসমুন, ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুন। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা যুগ আসছে যে যুগে মুসলমান খুঁজে পাওয়া যাবে না, শুধু নামটুকু বাকি থাকবে। নাম কি? বলে আব্দুস সাত্তার। কামটা কি রকম? দেখলে মানুষ অবাক হয়ে যায়, মুসলমান এত ভয়ঙ্কর হয় কি করে? কথা ঠিক না বল? নামটা শুনলে মনে হয় পাকা মুসলমান, আর কামটা অত্যন্ত ভয়ঙ্কর। মুসলমান হিংস্র হায়নার মতো হয়েছে আজ। এক শ্রেণীর মুসলমান হয়েছে হিংস্র হায়নার মতো। তার হাত, তার মুখ, তার জবান থেকে অপর কোনো মুসলমান নিরাপদ হতে পারছে না। রাসূল বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমু। একজন মুসলমান তো সেই ব্যক্তি যার হাত থেকে মিল লিসানিহি ওয়া বলতে পারবো? কেউ দুঃখ পাবে এমন কথা বলতে পারবো? বন্ধুগণ আমার, সমাজে অনেক নেতা পাওয়া যায়, অনেক নেতা মাতব্বর পাওয়া যায়, রাজনৈতিক বলুন আর সামাজিক বলুন, অনেক নেতা পাওয়া যায়। কিন্তু নেতার কৃষ্টি কালচার দেখলে আমরা বড় অবাক হয়ে যাই। নেতা খেয়ে শুয়ে থাকে পেট পুরে, পাশের বাড়িতে খাওয়া হয় না, নেতার কোনো ভ্রুক্ষেপ নাই। আছে না নেই? যাদের ভোটে আমি মেম্বার হয়েছি, যাদের ভোটে আমি প্রধান হয়েছি, আমার সেই এলাকার মানুষদের দিকে আমার কোনো ভ্রুক্ষেপ নাই। শুধু টাকা কি করে মারা যায় সেই চেষ্টা। কি বলছি নাকি? আমাদের ওই দিকে, এই দিকে ভালো। কিন্তু নেতা তো সেই ব্যক্তি যিনি তার জনগণের জন্য স্থির থাকতে পারেন না। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাতের বেলা তিনি ঘুমাতেন না। তার সাম্রাজ্যে কোন মানুষটা কি অবস্থায় কাটাচ্ছেন, কার খাওয়া হয়েছে, কার খাওয়া হয় নাই, কে কোন কষ্টের ভিতরে আছে, সারা রাত ধরে তার এলাকা তিনি পাহারা দিতে। জোরে বলুন সুবহান। একদা আমিরুল মুমিনিন বাড়ির থেকে বার হয়েছে, ঘুরতে ঘুরতে বেশ কিছু দূরে চলে গেছেন। মরুভূমির ময়দানে দেখতে পেলেন ছোট্ট একটি তাঁবু।
তাঁবুর ভিতরে টিম টিম করে আলো জ্বলছে। আহারে, এখানে কোনো তাঁবু তো থাকার কথা নয়। গভীর রাতে এখানে কে তাঁবু গাড়ল? এগিয়ে গিয়ে দেখলেন তাঁবুর ভিতরে টিম টিম করে আলো জ্বলছে। পাশে একজন মানুষ বড় চিন্তায়, আর তাঁবুর ভিতর থেকে করুণ সুরে কান্নার আওয়াজ ভেসে আসছে। ওমর শুনছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গিয়ে মানুষটিকে সালাম করলেন। সালাম করার পর জিজ্ঞাসা করলেন, ভাই কি ব্যাপার, কে আপনি, কি বা আপনার পরিচয়? ওই মানুষটি বলেছিলেন, আমি একজন মুসাফির, আমি যাচ্ছিলাম খলিফা ওমরের কাছে, আমার কিছু অর্থের প্রয়োজন আছে, তাই আমি তার দরবারে যাচ্ছিলাম, কিন্তু খলিফা কোথায় রয়েছে আমি তো জানি না। আহারে, খলিফা তার দরবারে হাজির। এই তো খলিফা। খলিফা সেদিন বলেছিলেন, কি দরকার আপনার একটু বলুন। ওই মানুষটি বলেছিলেন, বেটা তুমি শুনে কি করবে? আসলে ওই মানুষটা খলিফা চেনেন না। ওমর বললেন, কি প্রয়োজন যদি একটু বলেন, আমি আপনার পাশে দাঁড়ানোর জন্য একটু চেষ্টা করব। ওই মানুষটা বললেন, আমি একজন মুসাফির, কিছু অর্থের জন্য, সাহায্যের জন্য ওমরের দরবারে যাচ্ছিলাম। আচ্ছা, আপনার এই তাঁবুর ভিতর থেকে করুণ সুরে কি যে আওয়াজ ভেসে আসছে, এটা কি ব্যাপার? ওই মুসাফিরটি বলেছিলেন, আল্লাহ পাকের বান্দা, তাঁবুর ভিতরে আমার স্ত্রী গর্ভবতী, প্রসব বেদনা তার শুরু হয়েছে, সে কাতরাচ্ছে। আমি পুরুষ মানুষ, কিছুই বুঝি না, এই ব্যাপারে আমার তেমন জ্ঞান নাই, তাই আমি এখন অসহায়, আমার স্ত্রী কাতরাচ্ছে, আমার এখন কোনো কিছু করার নাই। ওমর ফারুক বললেন, একটু ওয়েট করো। ওমর ফারুক ছুটলেন। স্ত্রী গভীর রজনীতে ঘুমিয়ে আরাম করছেন। আস্তে আস্তে স্ত্রীর পাশে গিয়ে বসলেন। উম্মে কুলসুম, জলদি উঠে পড়ো, জলদি উঠে পড়ো, মহান স্রষ্টা তোমার জন্য বড় নিয়ামত রেখে দিয়েছে। জোরে বলুন সুবহান। উম্মে কুলসুম উঠে পড়লেন, বললেন, কি ব্যাপার? ওমর ফারুক বললেন, একজন মানুষ আমার কাছে আসছিলেন, প্রতিমধ্যে এসে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে, তাঁবু গেড়ে মরুভূমিতে এসে আশ্রয় গ্রহণ করেছে, তার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। ওই মুহূর্তে তার স্ত্রীর কাছে তেমন কোনো মহিলা নাই, ওই মেয়ে মানুষটা বড় কষ্টের ভিতরে আছে, জলদি চলো, ওই মানুষটার একটু হলেও যদি উপকার করা যায়। নেতা তখন ওমর ফারুক হলেন অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। খলিফা ওমর স্ত্রীকে বললেন, একটু ঘি নাও, একটু খাদ্য নাও, একটু খাদ্যের ব্যবস্থা করো, আর প্রয়োজনীয় জিনিস নিয়ে জলদি চলো সেই তাঁবুর ভিতরে। ভাইরা আমার, ওমর ফারুক এবং তার স্ত্রীকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন সেই তাঁবুর ভিতরে। ওমর ফারুক বাইরে বসে থাকলেন, স্ত্রী তাঁবুর ভিতরে প্রবেশ করলেন, মহিলার প্রসব বেদনার কাজে একটু সাহায্য করলেন। কিছুক্ষণ পরেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাইরে বসে রান্নার কাজে সহযোগিতা করলেন। নেতা কারে কয়? ভাইরা আমার, ওমর ফারুক রান্নার কাজে সাহায্য সহযোগিতা করছেন, আর স্ত্রী তার স্ত্রীর প্রসব বেদনার কাজে সাহায্যে লিপ্ত আছে। একটু বাদে উমরের স্ত্রী বার হয়ে এসে বললেন, ওগো আমিরুল মুমিনিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, আপনার মুসাফির ভাইকে বলুন মহান স্রষ্টা তার একটি পুত্র সন্তান দান করেছে। জোরে বলুন সুবহান। স্ত্রী যখন বললেন, ওগো আমিরুল মুমিনিন, এ কথা শোনার পর মুসাফির চমকে উঠলেন। কি ব্যাপার? আমি তো ভেবেছিলাম ইনি একজন সাধারণ মানুষ,
আমার ভাবা ভুল হয়েছিল, ইনি যে আমিরুল মুমিনিন। ভাইরা আমার, ওমর ফারুক বললেন, এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব। আমার রাজত্বে কোনো মানুষ না খেয়ে মারা যাবে, কোনো মানুষ কষ্ট পাবে। মহান স্রষ্টার শাহী দরবারে ওমর সেদিন জবাবদিহি করতে পারবে না। নেতা কারে বলে? আজকে আমাদের দেশের নেতাগুলো যদি এমন চরিত্রের হতেন তাহলে কতই না সুন্দর হতো। নেতা দেখবেন রক্ত চুষে খাচ্ছে। রাগ করছেন নাকি? রাগ করছেন? যারে দিয়েছি ভোট, ভোট নেওয়ার পরে কিছু নেতা, আপনাদের এখানে নেতা ভালো, কিছু কিছু নেতা দেখি জনগণের রক্ত চষে। তার তো উচিত ছিল এটাই, যারা আমাকে ভোট দিয়ে এই জায়গায় আসতে সাহায্য করেছে, সুখে দুঃখে বিপদে মুসিবতে তাদের পাশে দাঁড়ানো দরকার। ঠিক না ভুল? দাঁড়ায় না। ভাইরা আমার, মনে রাখুন, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই তো হলে শ্রেষ্ঠতম জাতি। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা একে অপরকে সৎ কাজের আদেশ করবে আর একে অপরকে অসৎ অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। দুঃখের বিষয়, বর্তমান যুগ ও সন্ধিক্ষণে একজন মানুষ অন্যায় কাজ দেখে কিন্তু অন্যায় কাজের প্রতিবাদ করে না, ভালো কাজের আদেশ করে না। এই কাজটা কেবল আলেমেরা করে। নামাজ পড়ুন, রোজা করুন, হজ যাকাত সব কিছু আদেশ নিষেধ মেনে চলুন। আর একজন মানুষ শুধুমাত্র ইমানদার হয়ে তসবিহ টিপে সোজা জান্নাতে পৌঁছে যায়, এহনো হুকুম পালন করার তার বুঝি কোনো প্রয়োজন নাই। আল্লাহ বললেন, তোমরা সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো। এ দায়িত্ব তো সবার। ভালো জিনিস দেখলে মানুষকে করতে বলুন, খারাপ জিনিস হলে মানুষকে নিষেধ করুন। হয়তো আমি আপনি ভেবেছি মানুষকে বলার দরকার নাই, আমি তসবিহ টিপে সেজদা দিয়ে হজ করে সোজা জান্নাতে পৌঁছে যাব, কোনো অসুবিধা নাই। এমন মানুষ আছে না নেই? আছে না নেই? ভাই, আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কার কার হাত উঁচু করুন। আমি কষ্ট দিতে আসিনি, কষ্ট হলে ছেড়ে দেওয়া হবে। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই, রাস্তায় যারা আওয়াজ করছেন আমি অনুরোধ করছি একটু আস্তে, একটু আস্তে আওয়াজ করুন প্লিজ, একটু আস্তে। মোহাব্বত করে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে
হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুলে পাক হতেন, পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। কেমন ছিল চেহারা নবীজির, দেখেছেন সব সাহাবী। ভাই, নবীর চেহারা কতই না সুন্দর, যে দেখেছে সে জানে। আমার রসুলের চেহারা কেউ যদি স্বপ্নে হলেও একটাবার দেখে, তার জন্য জাহান্নামের আগুন কি হারাম। কারণ শয়তানের আল্লাহ অনেক পাওয়ার দিয়েছে, কিন্তু আমার রসুলের আকার আকৃতি ধারণ করতে পারবে না, সে হিম্মত নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মানুষ আল্লাহ তার হাবিবকে বানিয়েছিলেন। শয়তান শত চেষ্টা করেও রসুলের আকৃতি ধারণ করতে পারে না। তাই তো দেখলো, সে সত্যই দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রসুলের দেখা যার পক্ষে নসিব হলো, তার জীবনটা ধন্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, কেমন ছিল চেহারা নবীজির, দেখেছেন সব সাহাবী। খেলছে নাতি হাসান ও হুসাইন, সাথে দয়াল নবী। নবীর পাক জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো। নবীর কাঁধ মোবারকে নাতি হুসাইন, দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই বন্ধুগণ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের নাম যখন আমরা শুনব, আমাদের আর একটা মস্ত বড় রোগ হলো রসুলের নাম শুনে দরুদ না পড়া। ভাই, আমার কথা কি রাগ করছেন কেউ? এগুলো আমাদের রোগ, স্বীকার করতে হবে। রসুলের নাম শুনলাম, দরুদ পড়লাম না। আচ্ছা, রসুলের নাম শুনে কেউ যদি দরুদ না পড়ে, ক্ষতিকার আর লাভকার? লাভ আর ক্ষতি আমরা খুব ভালো বুঝি। রসুলের নাম শুনে যদি দরুদ না পড়ি, আমাদের কোনো লাভ আছে? ক্ষতি ছাড়া কোনো লাভ নেই, ক্ষতি ছাড়া। রসুলের প্রতি যদি আমরা দরুদ পড়ি, রসুলের কোনো লাভ আছে? যদি না পড়ি
বন্ধুগণ আমার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এমন শান, এমন ইজ্জত, এমন সম্মান দান করেছেন, গোটা বিশ্বের মানুষ যদি রসুলের প্রতি দরুদ না পড়ে, যে স্রষ্টা তার হাবিবকে এত নিয়ামত, এত সম্মান দিয়েছেন, সেই সম্মান থেকে রসুলের কোনোই ক্ষতি হবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, তোমার আওয়াজ, তোমার আলোচনা আমি বৃদ্ধি করে দিয়েছি, তোমার জিকিরকে আমি সমুন্নত করেছি। গোটা বিশ্বে তোমার জীবন যত আলোচনা করা হয়, এত আলোচনা কোনো মানুষের জীবন নিয়ে আর করা হয় না। ঠিক না ভুল? ঠিক না ভুল? রসুলের প্রশংসা আমরা করলে আমাদের লাভ, না করলে আমাদের ক্ষতি। তো আমরা যখন রসুলের নাম শুনি, আমরা দরুদ পড়তে চাই না। কখন হুজুর বলবে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো কেন হবে? যখনই রসুলের নাম শুনবো, মনের অজান্তেই জবান থেকে বার হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান থেকে অটোমেটিক বার হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে লাভ আমার, না পাঠ করলে ক্ষতি আমার। রসুল বলেছেন, দুনিয়াতে সেই ব্যক্তি সব থেকে বড় কৃপণ, যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ আমার প্রতি দরুদ পাঠ করলো না। আমার নাম শুনল কিন্তু আমার প্রতি দরুদ পড়ল না। রসুলের নাম শুনে আমাদের উচিত আমাদের জবান দিয়ে দরুদ পাঠ করা, কিন্তু আমরা করতে চাই না। একজন মানুষ যখন সালাম দেয়, সালামের জবাব দিতে আমরা চাই না। এমনও মানুষ আছে সালাম আগে দিতে চায় না, আবার সালাম দিলেও উত্তরটাও ভালো করে দিতে চায় না। তার মানে সে হলো অহংকারী। ঠিক না ভুল? চরম অহংকারী সেই ব্যক্তি যে আগে সালাম দিতে চায় না, আরো ভাবে লোকে আমাকে সালাম দেবে। আছে না নেই? আছে না নেই? এ অভ্যাস বর্জন করতে হবে। যখন কাউকে দেখব, জান উজাড় করে ভালোবেসে আন্তরিকতার সঙ্গে তাকে বলবো আসসালামু আলাইকুম। ভাই, না বললে নয়। আসামে যাই জলসা করতে, তো আমার এত ভালো লাগে, ছোট্ট থেকে শুরু করে সেই বুড়ো পর্যন্ত দেখা হলেই, আমি তো তাদের পরিচিত না, তারও তো আমার দেখিনি কোনো দিন, দেখা হলেই আসসালামু আলাইকুম, দেখা হলেই আসসালামু আলাইকুম, এত ভালো লাগে। আর আমার বাংলায় আমরা এত পিছিয়ে, সালাম যেন দিতে চাই না, যেন মনে হয় সালাম দিলে কত খরচাবে তা ঠিক নেই। এটা আমাদের এ স্বভাব বর্জন করতে হবে। দেখা মাত্রই আমরা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? আমার কে কখন সালাম দেবে ও আশায় বসে থাকার প্রয়োজন নেই। যদি এই আশায় বসে থাকি, প্রমাণ হবে আমি অহংকারী। আর অহংকার যদি আমার আপনার দ্বারা হয়ে যায়, অত্যন্ত ভয়ঙ্কর। সাবধান হয়ে যান। সব গুনাহ মহান স্রষ্টা মাফ করবেন। অহংকার করা এটা মারাত্মক একটি অপরাধ। মহান স্রষ্টা বলছেন, অহংকার, হিংসা, চকলখুরি, পরনিন্দা, পরচর্চা সব ঈমান আমাল কুরে কুরে খেয়ে নেয়। আগুন দেখেছেন? আগুন কাঠ খেয়ে নেয় তো নাকি? কাঠ জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয় না আগুন? অহংকার, হিংসা মানুষের ভিতরে যখন থাকে, তো তার নেক আমলটাও সে কুরে কুরে খেয়ে নেয়। এটা আমাদের বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সারা জীবনও শুনবেন,
কোনো ফায়দা হবে না যদি আমল না করে। আমল করতে হবে, আমলের জিন্দেগি আমাদের তৈরি করতে হবে। যদি মহান স্রষ্টা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আর আমরা যদি আমলটা করতে পারি তবেই হবে আমাদের জীবন সার্থক। আসুন বিশ্বনবীর শানে একটু ছোট্ট করে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, ও নবী প্রাণের পিয়ারা, দেখিতে পাবো কি মোরা, না পেয়ে তব দর্শন কলিজা হয় পারা পারা। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল ও নবী আমার মরণের কালে আপনাকে পাশে তে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শোধ হয়ে মনের বাসনা। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল আজানে শুনি আপনার নাম, কালিমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল মদিনার পানে চাহিয়া কাদি যে নাত গাহিয়া, খুলে দাও পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল ইয়া হাবিব কবরে হব যে একা, হাসরে হব যে একা, সিরাতে হব যে একা,
দেখা পাই যেন নবী তোমারি দেখা ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি আলাইকা। সকলে বসুন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নাবিয়িকা খায়রি খালকি কুল্লিহিম برغزيد نبي پر اپنے مدم بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله محبت করে পড়ুন لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বন্ধু, তো যে কথা আগে বলেছি আবারও বলছি, বড় পলা আমরা দেখেছি আইসক্রিম বিক্রেতা, দেখেছি তো নাকি? ওকে বলবেন তো ভাই এখানে বসে একটু গল্প করি, ঘন্টার পর ঘন্টা ওকে বসিয়ে একটু গল্প করবেন তো, করতে চাইবে কেন বলুন তো? ওর পুঁজি কিন্তু গলে যাচ্ছে। ওর যে আসল অটোমেটিক ওটা কিন্তু গলছে, ক্ষয় হচ্ছে। বরফওয়ালাকে দেখে মূল্যবান জীবনটাকে একটু মূল্যায়ন করুন। ঠিক বরফের মতো, আইসক্রিমের মতো আমার আপনার জীবনটুকু মূল্যবান হায়াত টুকটুক টুকটুক করে হ্রাস পাচ্ছে এবং প্রতিটি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। হয়তো আপনি বুঝতে পারবেন না, হয়তো আপনি ভাবেন না যে আমি এখন মরবো না, আমি এখন অনেক বাঁচব, এমনও হতে পারে। আপনি ভাত খাচ্ছেন, ভাত মাখিয়েছেন, গালে তুলবেন, ওখানেই শেষ, আর উঠল না। হয় না, হয় না, কোনো গ্যারান্টি নেই। এই জীবন কার? এই জীবন কার? আল্লাহর দেওয়া নিয়ামত। তিনি যখন খুশি আবার নিয়ে নিতে পারে, কিন্তু কার কখন ছিনিয়ে নেবেন এটা কেবল সেই জানে। তার মানে এটাই আমাদের সবার প্রস্তুত থাকা দরকার। বুঝেছ সে কথা? কখন যে আমার তুলে নেবেন, কখন যে ডেকে নেবেন আমি তো জানি না। হয়তো ভাবছি এখন থাক, পরে দেখা যাবে, নামাজ কালাম একটু পরে হবে। ওই পরে ওই সময়টা আমি আর পাবো এই গ্যারান্টি তো আমার কাছে নেই। তাই সময়ের মূল্যবান সময়ের মূল্যায়ন করা বুদ্ধিমানের কাজ। হেলায় যারা সময় কাটাচ্ছেন জেনে রাখুন একদিন কাঁদতে হবে। যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, বছরের পর বছর যখন অসুস্থ হয়ে যাবেন, মন চাইবে একটু সেজদা দেওয়ার মতো হিম্মত থাকবে না। যখন সেজদা দেওয়ার মতো হিম্মত ছিল তখন মহান স্রষ্টার আনুগত্য করেননি, তখন শয়তানের গোলামি করেছেন। জাহান্নামীরা যখন জাহান্নামে পৌঁছে যাবে, শয়তানকে লক্ষ্য করে বলবে, শয়তান তুই আজ আমাদেরকে বাঁচা। কেন? তোর কথা শুনে তো নামাজ ছেড়েছি, তোর কথা শুনে গান শুনেছি, তোর কথা শুনে ইচ্ছা মতো জীবন যাপন করেছি,
আলেমেরা যত গলা ফাটিয়ে চিৎকার করুক না কেন, কোনো ভ্রুক্ষেপ আমারও ছিল না। তুই যেটাই বলেছিস সেটাই শুনেছি, আজকে তুই বাঁচা। জাহান্নামীরা বলবে শয়তানকে। শয়তান সেদিন বলবে, কোরআন তার সাক্ষ্য, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন সেটা ছিল সত্য ওয়াদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, গান শুনো না, খারাপিতে যেও না, হারামি বাটপাড়িতে যেও না, সুদ ঘুষ খেও না, ব্যভিচারিতে লিপ্ত হইও না। বিনিময়ে মহান স্রষ্টা বলেছিলেন তার দয়ার জান্নাত দেবেন। শয়তান সেদিন বলবে, দেখো জান্নাতের দিকে তাকিয়ে, যারা আল্লাহর কথা শুনেছে তারা আজকে জান্নাতের অধিবাসী। আল্লাহর কথা ছিল বাস্তব, তার কথা না শুনে আমার কথা কেন তোমরা শুনেছিলে? আলেমেরা এত কথা বলেছে, প্রত্যেকটা কথার পিছনে ছিল দলিল। কোরআন হাদিস থেকে তারা দলিল দিয়ে ওয়াজ নসিহাত করেছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। আমি শয়তান ডাক দিলাম, নামাজ ছেড়ে আমার পথে তোমরা ছুটলে কেন? আমার কথার তো কোনো যুক্তি ছিল না, একটু ধোঁকা দিলাম, আমার কথাই তুমি ছুটলে। শয়তান সেদিন বলবে, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা আজ ভঙ্গ করলাম। শয়তান বলেছিলেন আমার সঙ্গে থাকো, দেখি কিছু করা যায় কিনা। কিন্তু শয়তান বাবাজি নিজেই তো পাকড়া, সে তখন কি বলবে, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলাম আজ তা ভঙ্গ করলাম। ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, আজকে আমার কোনো রাজত্ব খাটবে না। কে বলবে কথা? শয়তান বলবে, আমার কোনো মাতব্বরই এখানে আর খাটবে না। আমি পাকড়াও হয়ে গেছি, আর আমার কথা শুনে যারা দুনিয়াতে জীবনযাপন করেছো তোমরাও পাকড়াও হয়ে গেছো। আজ আমার কোনো কর্তৃত্ব মাতব্বরই এখানে আর খাটবে না। আমার কথা কেন শুনেছে? আলেমেরা এত ওয়াজ করেছে, এত নসিহাত করেছে, কোরআন দিয়ে বুঝিয়েছে, হাদিস দিয়ে বুঝিয়েছে, বারবার বারবার নামাজের কথা বলেছে, হকের কথা বলেছে, না হককে বর্জন করতে বলেছে। একটা বারের জন্য আলেমের কথার ভ্রুক্ষেপ না করার কারণে আমার সঙ্গে জাহান্নামে এসেছো। তোমাদের কি করে বাঁচাবো, আমি শয়তান কি করে বাঁচবো তাই কিছুই বুঝতে পারছি না। তোমাদের বাঁচাবো, আমি নিজেই তো পাকড়াও, আমার কি হবে আমি তো সেটাই বুঝতে পারছি না। শয়তান বলবে কথা, কোরআন শরীফ আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরেও মানুষ যদি শয়তানের কথা মতো চলে, তার মতো নির্বোধ আর আছে? আওয়াজ দিন আর আছে? শয়তান সেদিন বলবে আমার কথা কেন শুনেছি? বোঝো না আলেমেরা কত কোরআন হাদিস দিয়ে বলতো, মরো এখন বোঝো ঠেলা, আর আমার বলছো আমার দোষারোপ করছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, মানুষেরা সেদিন শয়তানকে ভৎসনা করবে। শয়তান, তুই আসলেই শয়তান। শয়তান বলবে আমাকে শয়তান বলেও যা, না বলেও তাই, আমি তো এমনি শয়তান। বুঝতে পারেননি? বলে শয়তান তোর ভৎসনা, তুই দূর হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। মানুষ যখন শয়তানকে দোষারোপ করবে, শয়তান বলবে আমারে দোষারোপ করে বাবাজি কোনো লাভ আজ হবে না, বরং তুমি তোমার নফসের প্রতি দোষারোপ করো, আমাকে দোষ দিও না। আমার দোষ দাও? তোমার কি ঘাট ধরে মসজিদ থেকে বার করে এনেছিলাম নাকি? হ্যাঁ, কই যারা নামাজ পড়তে গিয়েছিল তাদেরকে তো আমি আটকাতে পারিনি। তুমি আমার কথা মতো চললে, এখন বোঝো ঠেলা, কি করবা ভাই? এর পরেও যদি কেউ শয়তানের কথা মতো চলে,
তার মতো বোকা নির্বোধ আসমানের নিচে জমিনের উপরে আর আছে বলে আমার তো মনে হয়। ফিরে আসুন, জীবনটার অনেক দাম, অনেক দাম। সমাজে, মুসলমান সমাজে আমরা একেবারে পাপে জর্জরিত। এমন কিছু নাই যে মুসলমান করে না। রাগ করছেন নাকি? ভুল বলছি আমি? এই গ্রামে মুসল্লিদের বাস কত ঘর? এই গ্রামে কত ঘর মানুষের বাস? এটা আওয়াজ দিন, কত ঘর মানুষের বাস? 150, 200, 250? মসজিদে জামাতে কতজন হয়? কতজন হয় বাবু? টেনে টুনে 10-12 জন। মানে ওরা মরবে, এরা কেউ মরবে না। অনেককে তো এমন বলতে শুনেছি, আমি নামাজ না পড়লেও আমার ইমান তাজা, আমি নামাজ না পড়লেও মানুষটা খুব খারাপ না, আমার ইমান সাচ্চা আছে। এমন মানুষ আছে না নেই? যে নামাজ পড়ে না সে আবার মানুষের মধ্যেই নাকি? রাগ করছেন নাকি? রাগ করলে বড্ড জোরে দাওয়াত করবেন না, বয়ে গেল। আমার খাওয়াই কে? খাওয়াই কে? আরে ওয়াজ করি বলে খায়, একদম ফালতু কথা। যে ওয়াজ করে না সেও খায়, কথা আমার বলতেই হবে। দাওয়াত করে আর না করে আমি তো পাকড়াও হয়ে যাই। তো এতগুলো মানুষের বসবাস, নামাজের বেলায় 10-12 জন। কেন? নামাজ আছে বলে মনে হয় সমাজে? দুঃখের বিষয়, লজ্জায় মাথা হেট হয়ে যায় যখন আমার সমাজে কোনো মানুষ মারা যায়। প্রচুর মানুষ সেখানে চলে আসেন, খুবই ভালো কথা। তার ভিতর থেকে একটা খারাপ কথা আমার যেটা মনে হয়, সেটা আপনি অবশ্যই দেখতে পাবেন, যত পুরুষ মানুষ আসে তার থেকে বেশি মহিলা ছুটে আসে। ঠিক না ভুল? এত পরিমাণ মহিলা আসার দরকার আছে? তার মানে কি বলুন তো, 10 বাড়ির 10 বউ এক জায়গায় হবে, একটু গল্প হবে, সব চলতে পারে না। বন্ধুগণ আমার, মাইকে ঘোষণা দেওয়া হয়েছে জোহরের পর জানাজা হবে। এক শ্রেণীর মানুষকে দেখেছি মসজিদে ঢুকতে যায় না, মসজিদে ঢুকতে চায় না, নামাজ তারা আদায় করে না। ওই জোহরের পরে জানাজা পড়ার জন্য ওয়েট করে। আরে জানাজা পড়া হলো ফরজে কেফায়া, আর যে নামাজটা হচ্ছে মসজিদে ওটা হলো ফরজে আইন, ওটা সকলের জন্য ফরজ। জানাজা আমার জন্য ফরজ নয়। সমাজের 3 জন মানুষ যদি দোয়া করে দেয়, জানাজা মানে হলো দোয়া, ওটা জায়েজ হয়ে যাবে। জানাজা পড়তে এসেছে বটে, কিন্তু মসজিদে ঢোকে না। আছে না নেই? আছে। কারা এসব? কারা? বাইরে দাঁড়িয়ে থাকে, জিজ্ঞাসা করবেন তোরা কারা? তারপরে জানাজায় দাঁড়িয়ে গেছে, ওখানে 3টে দোয়া বলা হয়। নাওয়াইতু আন উআদ্দিয়া আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরদিল কিফায়া আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নাবিয়্যি ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়্যিতি। প্রথমত আল্লাহ পাকের প্রশংসা করা হয়, দ্বিতীয়ত রসুলের প্রতি দরুদ পড়া হয়, তৃতীয়ত মাইয়্যিতকে কেন্দ্র করে একটি দোয়া পড়া হয়। যত মানুষ জানাজার ময়দানে উপস্থিত হয়ে যায়, তার ম্যাক্সিমাম মানুষ দোয়া দরুদ কিছুই জানে না। ঠিক না ভুল? ভাই রাগ করছে? ধরে দেখবেন দিন, সানাটা বলো তো পারবে না, দরুদ শরীফটা বলো তো পারবে না, মাইয়্যিতকে কেন্দ্র করে যে দোয়া বলা হয় একটু বলো তো পারবে না। আচ্ছা, এই যে দোয়া জানাজা পড়তে আসলাম অথচ দোয়া পড়তে জানি না, শুধু আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলাম, সালাম ফিরালাম, আল্লাহ, ধোকা দেওয়া হলো না? আমি দিতে আসলাম, কি দিলাম? তার তো ভালোবেসে আমি দোয়া পড়তে আসলাম, জানাজা পড়তে আসলাম, কি দোয়া করলাম? ওখানে তো দোয়া আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। দোয়া আছে না? আছে তো? নেই না? নেই? কোনটা আছে?
দেখবেন ম্যাক্সিমাম মানুষ জানে না, জানার চেষ্টাও করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি জানা এবং মানার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ পড়ুন আল্লাহুম্মা। যাই হোক ভাই, যতটুকু আলোচনা করলাম, আমি অনেকের সন্তান সমতুল্য, অনেকের ভাইয়ের মতো, অনেকের আবার নাতির মতো। তো কেউ যদি ভাষাগত ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন। সকলের কাছে দাবি, জীবনের মূল্যবান সময়টুকু কিন্তু স্রোতের মতো বেরিয়ে পড়ছে, একটু মূল্যায়ন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঙ্গবদ্ধ থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান দেখবেন যত দলে বিভক্ত হবে তত মুসলমানদের শক্তি কমে যাবে, ঠিক না ভুল? তাহলে আমাদের একতাবদ্ধ হতে হবে। কে তবলিগ, কে ফুরফুরা, কে বেরেলি, কে আজানগাছি, ওসব দেখার আর এখন সময় নেই। বলছি নাকি, যে যারটা করুক, আমার দেখার দরকার নেই। তবে আমরা মূল বিষয়ে যেন একতাবদ্ধ থাকতে পারি। যত আমরা ছন্ন ছাড়া হব, বিভিন্ন দলে বিভক্ত হব, তখন দেখবেন অন্য কওমের মানুষেরা আমাদের উপরে কর্তৃত্ব ফলাবে, শক্তি কমে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমাদের চলার পথকে মহান স্রষ্টা যেন সুন্দর করে দেন, ইহকাল এবং পরকালের ভালাই নসিব করেন, শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আমাদের সম্মুখে এসছেন আমাদের পরিচিত বক্তা, আপনাদের পরিচিত বা অপরিচিত ভাই, আমার বাড়ির কাছাকাছি প্রায় বাড়ি, জনাব ভাই মাওলানা আব্দুল মোমিন ভাই এসছেন। তার জ্ঞানগর্ভ বক্তব্য আপনাদের সামনে রাখবেন। আপনারা ধীর স্থিরভাবে তার বক্তব্য শ্রবণ করুন, মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা